রহমানের বান্দা কারা? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন যে রহমানের বান্দা হলো তারা জমিনের ভিতরে নম্র হয়ে ভদ্র হয়ে বিচরণ করে যারা, অহংকারের সাথে চলে না যারা। রহমানের বান্দা হলো তারা, রহমানের বান্দা তারা জমিনের ভিতরে নম্র হয়ে ভদ্র হয়ে বিচরণ করে যারা রহমানের বান্দা হলো তারা। এবার দেখেন রহমানের বান্দা, এখান থেকে আমরা বুঝলাম কি যে রহমানের বান্দা যারা হবে তাদের 1 নম্বর বৈশিষ্ট্য হবে তারা হবে নম্র, তারা হবে ভদ্র, তারা হবে অহংকার মুক্ত। কিন্তু আমাদের সমাজে বলেন তো অহংকার আছে না নাই? বলেন অহংকার আছে না নাই? কত রকমের অহংকার সমাজের ভিতরে। কেউ করে জ্ঞানের অহংকার। খবরদার জ্ঞানের অহংকার করবেন না, কারণ আজকে যদি আপনি জ্ঞানের অহংকার করেন, আপনার ওই জ্ঞানকে কেড়ে নিয়ে, যে আল্লাহ আপনার জ্ঞান দিয়েছেন ওই জ্ঞানকে কেড়ে নিয়ে আল্লাহ আপনাকে মানসিক পাগল আপনাকে বানাতে পারেন কি পারেন না? অবশ্যই পারে। এজন্য শুনেন, জ্ঞানের অহংকার করবেন না। এরপরে কত রকমের অহংকার আছে। অনেকে আছে টাকা পয়সার অহংকার করে, 2 দিনে একটু কিছু টাকার মালিক হয়েছে, ওর অহংকারের ঠেলায় ওর পা মাটিতে পড়ে না, এরকম মানুষ আছে না নাই? এরকম যদি আপনি আমি যদি অহংকার করি তাহলে কিন্তু রহমানের বান্দা হিসাবে গ্রান্টেড হতে পারবো না। এরপরে অনেকে আছে ক্ষমতার অহংকার করে, দুনিয়ার ভিতরে একটু ক্ষমতা পেয়েছে, ক্ষমতার কীভাবে অপব্যবহার করতে হয়, ক্ষমতার কারণে এত পরিমাণে অহংকার তার ভিতরে বেড়ে যায়, মানুষকে আর মানুষ মনে করে না। এরকম ব্যক্তি আমাদের সমাজে আছে। ক্ষমতার অহংকার করবেন না, খবরদার। যেমন দুনিয়াতে ক্ষমতার অহংকার করেছিল নমরুদ, দুনিয়া থেকে সে কি টিকে থাকতে পারছিল? বলেন, সে কি টিকে থাকতে পারছিল? ক্ষমতা এমন একটা জিনিস আল্লাহ তাআলা যাকে দেন, এই ক্ষমতা পেয়ে আপনি খবরদার অহংকার করবেন না। ক্ষমতার অহংকার করেছিল ফেরাউন, ক্ষমতার অহংকার করেছিল দুনিয়ার ভিতরে বুশ, যার কারণে অহংকার করার কারণে মানুষটাকে জুতা নিক্ষেপ করেছে এই বুশকে। এরপরে ফেরাউন টিকে থাকতে পারে নাই, নমরুদ টিকে থাকতে পারে নাই। ক্ষমতার অহংকার করে আপনি কি করবেন? পৃথিবীতে কেউ কোনো দিন স্থায়ী হয়? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। এজন্য খবরদার ক্ষমতার অহংকার করবেন না, কারণ যে আল্লাহ আপনাকে ক্ষমতায় বসিয়েছেন সেই আল্লাহ, যে আল্লাহ আপনাকে জনগণের মাধ্যম দিয়ে আপনাকে ক্ষমতায় বসালো, ওই আল্লাহ কিন্তু চাইলে পারেন ওই জনগণের পা থেকে জুতা খুলে জুতা নিক্ষেপ করে জুতার বাড়ি খাওয়াই আবার ক্ষমতার চেয়ার থেকে আমার আল্লাহ তাকে ক্ষমতার থেকে নামাতে পারেন কি পারেন না? এজন্য খবরদার ক্ষমতার অহংকার করবেন না। অহংকার তো আপনার সাথে মানায় না। এই অহংকার হলো আল্লাহর চাদর। আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বলেছেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর। আর যখন কোনো বান্দা অহংকার করে সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করে, আর আমার চাদর নিয়ে টানাটানি করুক, আমি এরকম কোনো বিষয় আমি আল্লাহ তাআলা বরদাস্ত করি না। অতএব ক্ষমতার অহংকার করবেন না। একের পর এক ক্ষমতার অহংকার আমরা করে যাই। এর জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান জিবালা তুলা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ও বান্দা শোনো শোনো, দুনিয়ার ভিতরে তুমি ক্ষমতা পেয়ে ক্ষমতার অহংকার করে তুমি কি করবে? অহংকার করে তুমি কি করবে? তুমি কিন্তু অহংকার করে জমিনকে তুমি কিন্তু ফাটিয়ে দিতে পারবা না। এরপরে অহংকার করে তুমি কিন্তু আকাশ ছুঁতে পারবা না। অতএব অহংকার তোমার সাথে যায় না। অহংকার হলো আমার চাদর, এই অহংকার নিয়ে তুমি টানাটানি করবে না, খবরদার। এই অহংকার করার যোগ্যতা একমাত্র আল্লাহ তাআলার আছে। এবার আপনি বলতে পারেন, হুজুর আমার ভিতরে অহংকার আছে কিনা আমি কিভাবে বুঝবো? একটা প্রশ্ন আছে না আমাদের, যে আমাদের ভিতরে যে অহংকার আছে এটা আমরা কিভাবে বুঝবো? শোনেন, আপনি বুঝবেন তখন যে আপনার ভিতরে অহংকার আছে। আপনি একটা গাড়ির মালিক, আপনি যদি ড্রাইভারকে যদি আগে সালাম না দিতে পারেন তাহলে বুঝবেন আপনার আমার অন্তরের ভিতরে কি আছে।
অহংকার আছে। এরপরে আপনি মসজিদের ইমাম সাহেব, আপনি যদি মুয়াজ্জিন সাহেবকে যদি মুসল্লিদেরকে যদি আপনি সালাম না দিতে পারেন, তাহলে মনে করবেন আপনার আমার অন্তরের ভিতরে অহংকার বাসা বেঁধেছে। এরপরে আপনি মসজিদের মুয়াজ্জিন, আপনি যদি সাধারণ মুসল্লিদেরকে যদি আপনি সালাম না দিতে পারেন, মনে করবেন আপনার অন্তরের ভিতরে অহংকার বাসা বেঁধেছে। আপনি একটা ফ্যাক্টরির মালিক, আপনি আপনার কর্মচারীদেরকে আপনি যদি সালাম যদি না দিতে পারেন, মনে করবেন আপনার ভিতরে অহংকার বাসা বেঁধেছে। এজন্য খবরদার অহংকার করবেন না, টাকা পয়সার অহংকার করবেন না, ক্ষমতার অহংকার করবেন না। এজন্য খবরদার ক্ষমতার অহংকার করবেন না, টাকা পয়সার অহংকার করবেন না। শুধুমাত্র এই ক্ষমতার অহংকার শুধু তাই নয়, যে কোনো অহংকার আপনার আমার করা যাবে না। যদি আমি যদি করি, আল্লাহর চাদর নিয়ে আমরা টানাটানি করি, আর আল্লাহর চাদর নিয়ে কেউ টানাটানি করুক, আল্লাহ এটা পছন্দ করে না। এই জন্য খবরদার অহংকার করা যাবে না। আর রহমানের বান্দা যারা হবে, তারা হচ্ছে সমাজের ভিতরে নম্র হয়ে ভদ্র হয়ে চলাফেরা করবে। এবার একটু আসি আমার যুবক ভাইদের ভিতরে, এরা কেমন হয়, কেমন নম্র, কেমন ভদ্র। আমরা তো মাশাআল্লাহ আল্লাহর রহমতে শুকরিয়া আল্লাহর কাছে আদায় করি। যদি কোনো মুরব্বী মানুষ যায়, তাদের একটু সম্মান দেওয়ার জন্য চেষ্টা করি। কিন্তু সমাজের যুবক ভাইরা আছে, কিছু কিছু পোলাপান আছে, দেখবেন রাস্তা দিয়ে একজন মুরব্বী মানুষ হেঁটে যাচ্ছে, সে তার চোখে দেখে যে একজন মুরব্বী হেঁটে যাচ্ছে, একজন বড় ভাই হেঁটে যাচ্ছে, তখন কোন মুরব্বী আর কোন বড় ভাই দেখার টাইম তার নাই। মোটর সাইকেলের পিকআপ আরও বাড়িয়ে, হরেন আরও বাজিয়ে ওই যুবকরা চলে যায়। এরকম ধরনের অভদ্র পোলাপান আছে না নাই? খবরদার ভাইয়েরা, এইরকমভাবে অভদ্র হবেন না। কারণ অভদ্র যদি আপনি হয়ে যান, শুধুমাত্র যুবক ভাইয়েরা না, আমরা সবাই কেউ যদি অভদ্র হই, আমরা যদি মানুষের উপরে যদি জুলুম করি, মানুষের সাথে যদি বেয়াদবি করি, আমি রহমানের বান্দা হতে পারবো না। এজন্য রহমানের বান্দা হতে গেলে সমাজের ভিতরে আপনার আমার সুন্দর মতো নম্র হয়ে ভদ্র হয়ে চলাফেরা করতে হবে। এবার আসেন 2 নাম্বার রহমানের বান্দা কারা? রহমানের বান্দা হলো তারা, 2 নাম্বার রহমানের বান্দা তারা, রহমানের বান্দা হলো সহনশীল। রহমানের বান্দারা উগ্র টাইপের হয় না, অর্থাৎ খ্যাটখেটি মিজাজের হয় না। এই রহমানের বান্দাগুলো হয় কেমন? সুন্দর ভাষার মানুষ হয় তারা। কিভাবে শোনেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন জাহেলরা তাদের সাথে খারাপ আচরণ করে, তখন তাদেরকে বলে সালামা, তোমাদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। অতএব আপনাকে কেউ যদি গালিগালাজ করে, আপনাকে কেউ যদি মারতে আসে, আপনাকে যদি গালিগালাজ করে, আপনি তার কিন্তু গালিগালাজ দিয়ে উত্তর দিতে পারবেন না। কারণ রহমানের বান্দা এরা হয় সহনশীল, এরা হয় ধৈর্যশীল, এরা সঙ্গে সঙ্গে রিপিট করে না। কিভাবে শোনেন, এটা সবচেয়ে ঘাটতি মহিলাদের ভিতরে। হয়তো পুরুষেরা একটু ধৈর্যশীল হয়, সহনশীল হয়, একটু সহ্য করে, মহিলার এটা সহ্য করে না। কিভাবে জানেন? মনে করেন আপনাকে স্বামীকে আরেক বাড়ির ভাই মনে করেন গালিগালাজ করেছে, স্বামী কিছু বলে নাই, বাড়িতে গিয়ে স্ত্রীর কাছে শেয়ার করতেছে যে অমুক ভাই আমাকে গালিগালাজ করেছে, অমুক প্রতিবেশী আমাকে গালিগালাজ করেছে। তখন ওই মহিলারা কি করে, মাথা তো ওদের গরম, সঙ্গে সঙ্গে শাড়িটা কোমরের ভিতরে গুজে কয়, তুমি দাঁড়াও, আমি একটু সাইজ করে আসতেছি। এরকম মহিলা আমাদের সমাজে নাই? কয় তুমি দাঁড়াও, আমি একটু সাইজ করে আসি। যদি একটা গালি দেয়, আরও 10টা গালি দিয়ে আসে। খবরদার এরকম উগ্র টাইপের হবেন না। রহমানের বান্দা যারা, তারা হলো সহনশীল, তারা হলো ধৈর্যশীল, তারা মানুষের গালির জবাবে গালি দেয় না। যেমন আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা সকলে মুহাব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন মক্কার যুগে যখন দাওয়াত দিতেন, তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, মানুষের কাছে যখন দাওয়াত দেন, কালিমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার দাওয়াত যখন দেন, তখন কাফেররা বিশ্বনবীকে গালিগালাজ করলো। আল্লাহ তাআলা সেই কথাগুলো কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন। কাফেররা বিশ্বনবীকে বলল কবি, বিশ্বনবীকে বলল জাদুকর, বিশ্বনবীকে বলল লেজ কাটা নির্বংশ। কিন্তু আপনার আমার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনোদিন কোনো কাফেরের জবাব গালির মাধ্যমে দেন নাই, বরং তিনি সহনশীলতা অবলম্বন করেছেন।
তিনি কত সুন্দর করে তার দাওয়াতি ভাষা দিয়ে মানুষকে বুঝিয়ে বুঝিয়ে ইসলামের ছায়া তুলে এনেছেন। এজন্য সেই নবীর উম্মত হিসাবে আপনার আমার দায়িত্ব হলো, যদি আপনাকে আমাকে কেউ যদি গালিগালাজ করে, সেই গালির মাধ্যমে গালি না দিয়ে সুন্দর ভাষা দিয়ে তাকে বোঝাবো। এবার শোনেন, মনে করেন আপনার নামে একজন আপনাকে অথবা আপনাকে একজন গালিগালাজ করেছে। মনে করেন একজন ব্যক্তি আপনাকে আপনার নামে কটু কথা বলেছে, আর একজনের সাথে বলেছে, আপনি পরে সেটা শুনতে পেয়েছেন। আপনার নামে গীবত করেছে, আপনি সেটা শুনতে পেয়েছেন। আপনি ডাইরেক্ট হিট করবেন না ওই ব্যক্তিকে ডাইরেক্ট হিট করবেন না। ধরো একজন আপনার নামে কটু কথা করেছে, বলেছে, গীবত করেছে, আপনার সাথে ধুলিয়াবাজ হয়ে তার সাথে দেখা, এই গরমের সময় তার সাথে দেখা। এবার আপনি জানেন কিন্তু যে ওই ব্যক্তিটা আপনার নামে কি করেছে, গীবত করেছে। এবার আপনি ওই ব্যক্তিটাকে ডাকবেন, ভাই এদিকে আসেন। কি করবেন? ভাই এদিকে আসেন, ওখানে শরবত বিক্রি হচ্ছে, চলেন ওখানে গিয়ে এক গ্লাস শরবত খায়। অথবা একটা দোকানে বসে একটু ভাজা বুঝু খাবেন, তার সাথে সুন্দর গল্প করবেন, ওই বিষয়ে কোনো কথাই বলবেন না, তার সাথে একটু ভালো ব্যবহার করবেন। দেখবেন ওই ব্যক্তিটা, তার ভিতরে তখন একটু অনুশোচনা ফিল আসবে যে আমি কার গীবত করলাম, আমি কার বিরুদ্ধে লাগলাম, আমি কার সাথে দ্বন্দ্ব বিভেদ সৃষ্টি করতেছি, আমি কার নামে বাজে কথা বললাম। এই ব্যক্তিটা তো ভালো, আমি কেন তার পিছনে লাগলাম? ওই ব্যক্তির ভিতরে এরকম একটা অনুশোচনা বোধ আসবে কি আসবে না? অবশ্যই আসবে। এজন্য গালির জবাবে সবসময়ের জন্য মন্দের জবাবে মন্দ হয় না, কিছু কিছু সময় মন্দের জবাবে সুন্দর দিয়ে উত্তর দিতে হয়। এজন্য আপনার আমার এই জিনিসটা আপনার আমার ভিতরে ধারণ করতে হবে। তাহলে 2 নম্বর শুনলাম, রহমানের বান্দা যারা সহনশীল হলো তারা, উগ্র টাইপের উগ্র মেজাজের নয় তারা। 3 নম্বর, রহমানের বান্দা কারা? রহমানের বান্দা হলো তারা 3 নম্বর বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, রহমানের বান্দা হলো তারা, আমি রহমান, আমার বান্দা হলো তারা রাতের আধারে সেজদায় পড়ে আমার কুদরতি পায়ের দরবারে যারা সেজদারত অবস্থায় থাকে, অর্থাৎ রাতের আধারে আল্লাহর সাথে প্রেম করে, আল্লাহর সাথে সম্পর্ক আরও একটু ঘনিষ্ঠ করে নেয়। এরকম স্বভাবের মানুষ যারা আল্লাহর রহমান, সেই রহমানের বান্দা হলো তারা। রাতের আধারে কিভাবে তারা রাত কাটায়? রহমানের বান্দারা টিকটক দেখে, রহমানের বান্দারা ফেসবুকের ভিতরে রিল দেখে, রহমানের বান্দারা এরপরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউজ করে, খারাপ দেখে রাত পার করে না। রহমানের বান্দা হলো তারা রাতের আধারে আল্লাহর দরবারে সেজদারত হয়ে রাত পার করে দেয় যারা, রহমানের বান্দা হলো তারা। এবার দেখবেন আমাদের সমাজের ভিতরে আপনি আমি কিভাবে রাত কাটাই, আমরা কিভাবে রাত কাটাই, আর আমার নবী কিভাবে রাত কাটিয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, আমার নবীকে আমি দেখেছি রাতের ভিতরে যখন এশারের নামাজ পড়ে আমরা যখন ঘুমাইতাম, আমার নবী রাতে উঠে যাই নামাজ বিছিয়ে তিনি যখন নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন, আল্লাহু আকবার বলে তিনি নামাজের ভিতরে দাঁড়িয়ে সারা রাত তিনি নামাজ আদায় করতেন। নামাজ আদায় করতে করতে আমার নবী পা পর্যন্ত ফুলিয়ে ফেলতো। আর আপনি আমি কি করি? সারাদিন ঘুমাইতে চেহারা ফুলিয়ে ফেলি। আপনি আমি রাতের ভিতরে ফেসবুক, ইউটিউব, টিকটক এরকম এই সমস্ত আজে বাজে জিনিস দেখতে আমরা রাত পার করবি, কিন্তু না, খবরদার, এরকমভাবে রাত পার করা যাবে না। কারণ রহমানের বান্দা যারা রাতের ভিতরে রাতের আধারে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে নাই, তারা হচ্ছে রহমানের বান্দা। এজন্য রাতের আধারে কার সাথে প্রেম হবে? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, সলোনার হাত সানি যতই ডাকুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। তাহলে রহমানের বান্দা কারা? রাতের আধারে
সেজদারত অবস্থায় নামাজ আদায় করে রাত পার করে যারা রহমানের বান্দা হলো তারা। এরপরে 4 নম্বর রহমানের বান্দা কারা? রহমানের বান্দা কারা? শত আমল করা সত্ত্বেও, সারা জীবন আমল করা সত্ত্বেও একের পর এক আল্লাহর কাছে ক্ষমা চাই যারা রহমানের বান্দা হলো তারা। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আমার বান্দা হলো তারা যারা সারা জীবন আমল করতেছে, ভালো কাজ নেক আমল করতেছে, নেক আমল করা সত্ত্বেও আমার কাছ থেকে জাহান্নাম থেকে পানাহা চায়। আমার বান্দা হলো তারা, আমি রহমান, আমার বান্দা হলো তারা। অতএব আপনার জীবনে আপনি যতই নামাজ আদায় করেন, যতই দান সদকা আপনি যতই করেন না কেন, আল্লাহর কাছে আল্লাহর কাছে আপনাকে ক্ষমা চাইতেই হবে। কারণ আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রহম ছাড়া কেউ কিন্তু জান্নাতে যেতে পারবে না। একটা ঘটনা মনে পড়ে গেছে, শোনেন, সময় সংক্ষেপ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা একটা ব্যক্তিকে ডাকবেন, ডেকে বলবেন যে তুমি জান্নাতে যাও, আমার রহমতে আমার দয়ায় তুমি জান্নাতে ঢুকে যাও। তখন ওই ব্যক্তিটা আল্লাহকে ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, দুনিয়াতে তো কম আমল আমি জীবনে করি নাই, দুনিয়াতে তো কম আমল আমি আমার জীবনে করি নাই, অতএব আজকে কেন আপনার দয়ার দ্বারা আমি জান্নাতে যাব? আজকে আমার নিজের আমল দিয়ে আজকে জান্নাতে যাব। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, তোমরা কি শুনছো আমার বান্দা কি বলে? সে নাকি তার আমল দিয়ে নাকি জান্নাতে যাবে, সে নাকি আমার দয়া দিয়ে সে নাকি জান্নাতে যাবে না। ও ফেরেশতারা, তোমরা এদিকে আসো, তার আমলগুলো একটু ওজন করো, তার আমলগুলো একটু ওজন করো। ওজনটা কেমন হবে শোনেন, ওই বান্দার সারা জীবনের আমল আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতারা, ওই বান্দার সারা জীবনের আমল এক পাল্লায় রাখো, আর আমি আল্লাহ তাকে যে যত প্রকার নিয়ামত দিয়েছি, দয়া করে মায়া করে আমি যে আমার বান্দাকে কত প্রকার নিয়ামত দিয়েছি, সব নিয়ামতের দরকার নাই। তাকে যে 2টা চক্ষু আমি দিয়েছিলাম, 2টা চক্ষুও দরকার নাই, একটা চক্ষু ওই আরেকটা পাল্লায় রাখো। ফেরেশতারা যখন আরেকটা চক্ষু নামক নিয়ামতকে, দয়াকে, মায়াকে যখন আরেকটা পাল্লায় রাখবেন, সঙ্গে সঙ্গে দেখা যাবে তার সারা জীবনের আমলের কাছে এই চক্ষু নামক নিয়ামত, চক্ষু নামক দয়ার পাল্লাটা আরও ভারী হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, আমাকে আপনি মাফ করে দেন, আমি বুঝি নাই, আজকে আপনার দয়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই, আজকে আপনার মায়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই, অতএব আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে জান্নাতে দিয়ে দেন। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, বান্দা ঠিক আছে, তুমি জান্নাতে যাও, যেহেতু তোমার ভুল বুঝতে পেরেছো, ভুল বোঝার কারণে আজকে তোমাকে আমি জান্নাতে ঢুকিয়ে দিলাম। এবার দেখেন, এখান থেকে বোঝা যায় যতই আমি নেক আমল করি না কেন, আল্লাহ তাআলার কাছ থেকে কিন্তু জাহান্নাম থেকে পানাহ যেতে হবে। আল্লাহর দয়ার আশা সবসময়ের জন্য আপনার আমার করতে হবে। যদি না করতে পারি, খবরদার, আপনি আমি যদি এই কাজটা যদি না করতে পারি, আপনি আমি কিন্তু জান্নাতে যেতে পারবো না, আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যেতে পারবো না। কারণ কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো দিন কিয়ামতের দিন যদি কোনো বান্দাকে আল্লাহ যদি কঠিন করে হিসাব নাই, কারোর কোনো বাঁচার উপায় নাই, কারোর কোনো বাঁচার উপায় নাই। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু সহজ করে বলেন, সহজ কথাটা কেমন হবে? তখন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আল্লাহ কিয়ামতের দিন যাদেরকে জান্নাতে দিতে যাবেন তাদেরকে বিচার করবেন ঠিক, কিন্তু বিচারটা আল্লাহ তাআলা করবেন সহজ। আল্লাহ তাআলা বিচারটা করবেন কেমন? তার আমলের খাতাটা অল্প একটু দেখে বলবে, তুমি জান্নাতে চলে যাও। এবার মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ যদি কঠিন বিচার করেন তাহলে বান্দাদের অবস্থা কী হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ যদি কঠিন করে যদি কারোর কাছ থেকে যদি বিচার নেয়, কেউ জান্নাতে যেতে পারবে না, সবাই জাহান্নামের ভিতরে ঢুকে যাবে। এবার আপনি যদি বলেন কিভাবে, আপনি একটু বুঝিয়ে দেন। বলেন তো, আমরা যে দুনিয়ার ভিতরে সেই আসছি মায়ের পেট থেকে এই পর্যন্ত, বলেন তো আমরা আমাদের জীবনে কি একটা গুনাহ কি কোনোদিন কি করি নাই? কেউ কি আছেন একেবারে নিরপরাধ? কেউ আছেন? আল্লাহ যদি একটা অপরাধ যদি ধরে যে তুই এই কাজটা করলি কেন, বল, আপনার আমার কোনো উপায় আছে? কোনো উপায় আছে? এজন্য আল্লাহর কাছে সব সময়ের জন্য রহমতের দোয়া করতে হবে, আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে বাঁচার দোয়া করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী, তিনি পর্যন্ত সারা
জীবন আল্লাহর কাছে দোয়া করে গিয়েছেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। তিনি ফজর মাগরিবের পরে 7 বার করে পড়তেন। কেউ চুপ থাকবেন না, একবার একটু পড়েন তো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, আপনি আমার জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন, আপনি আমার জাহান্নামের আগুন থেকে বাঁচান। এজন্য বেশি বেশি এই দোয়াটা করা, আল্লাহর কাছে ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। সময় যেহেতু শেষ, রহমানের বান্দারা 4 নম্বর তাদের বৈশিষ্ট্য হলো, রহমানের বান্দা যারা আল্লাহর কাছ থেকে দয়া ভিক্ষা চায়, তারা আল্লাহর কাছ থেকে জাহান্নাম থেকে বাঁচার দোয়া করে সব সময় তারা। রহমানের বান্দাদের 4 নম্বর বৈশিষ্ট্য। আর 5 নম্বর বৈশিষ্ট্য, রহমানের বান্দারা কৃপণ হয় না, রহমানের বান্দারা অপব্যয়কারীও হয় না, রহমানের বান্দা হয় মধ্যমপন্থী অবলম্বনকারী। রহমানের বান্দারা কি হয় না? কৃপণ হয় না, অর্থাৎ কিপটা, যেটা গ্রাম্য ভাষায় বলা হয় কিপটা, এই কিপটা হয় না রহমানের বান্দারা। আবার অপব্যয়কারীও হয় না, যে একের পর এক অপব্যয় করে। অনেকে আছে, সম্পদ আছে, আজকে মাদক, আজকে মাদক ব্যবসা, আজকে মাদক সেবন, এরকম করতে করতে তার জীবনের সমস্ত সব সম্পদগুলো সে বিলিয়ে দিয়ে ফেলে। এখন আসছে নতুন করে যে ভাইরাসটা সমাজের ভিতরে ঢুকেছে, এই ভাইরাসটার নাম হচ্ছে জুয়া। আগেও তো জুয়া ছিল, আগে জুয়া হতো কোথায়? বাঁশ ঝাড়ে চিপাই চাপাই, এরপরে কারোর ঘরের ভিতরে এক কোনায় জুয়ার আসর বসতো। কিন্তু এখন এমন একটা অবস্থা, এমন একটা দুনিয়া তৈরি হয়ে গিয়েছে, এই সোশ্যাল মিডিয়ার জামানা এমন একটা তৈরি হয়েছে, প্রত্যেকটা স্মার্টফোনের ভিতরে জুয়ার সিস্টেম আছে। এই জুয়া প্রত্যেকের হাতে হাতে উঠে গিয়েছে। এই জুয়া খেলতে খেলতে কেউ কারোর সন্তান মেরে ফেলতেছে, কেউ কারোর স্ত্রীকে হত্যা করতেছে, একের পর এক ঘটনা পাওয়া যায়। এজন্য এই জুয়ার সাথে আপনার আমার কোনো সম্পর্ক নাই। এজন্য শোনেন, রহমানের বান্দা যারা কৃপণ হয় না, তারা অনেকে আছে আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়েছেন কিন্তু আল্লাহর পথে ব্যয় করে না, সারা জীবন শুধু কিপটামি করে থাকে। এরপরে সে নিজেও কিছু খায় না, নিজের শরীরের ওপরে সে জুলুম করে। খবরদার, নিজের শরীরের প্রতি জুলুম করবেন না। আল্লাহ আপনাকে যা দিয়েছেন আপনি সেটাই অনুযায়ী চলেন। আল্লাহ আপনাকে যা দিয়েছেন আপনি সেটাই অনুযায়ী চলেন। আর এটা বোঝান যে আল্লাহ আমাকে দিয়েছে তাই আমি পড়তেছি, অহংকার মনের ভিতরে কিন্তু লালন করবেন না। যেটা করবেন সেটা হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য, যেহেতু আল্লাহ আপনাকে দিয়েছেন এজন্য আপনি এই কাজটা করতেছেন, এটা মানুষকে বোঝাবেন। মানুষ যেন বুঝতে পারে যে আল্লাহ তাকে দিয়েছে তাই সে করতেছে, এরকম মন মানসিকতা আপনার আমার মনের ভিতরে থাকতে হবে। যখন দিনের কাজ, দিনের জন্য, খেদমতের জন্য যখন সুযোগ হয়, খবরদার, যদি অর্থ থাকে, সম্পদ থাকে, আল্লাহর পথে আপনি দান করে দিবেন, বিলীন করে দিবেন। কিসের জন্য বললাম শোনেন, যারা অর্থ সম্পদ জমায়, প্রয়োজনের অতিরিক্ত যারা অর্থ সম্পদ জমায়, এরা হচ্ছে বোকা। আপনি বলতে পারেন, হুজুর আল্লাহ আমাকে কয়েকটা সন্তান দিয়েছেন, তাদেরকে কি মানুষ করা লাগবে না? তারা কি দুনিয়ার ভিতরে চলবে না? তাদের জন্য তো কিছু রেখে যেতে হবে। হায় যান, তাদের জন্য যতটুকু দরকার তাদের জন্য ততটুকুই রাখেন, খবরদার তার থেকে বেশি রাখেন না, কারণ ওরা হয়ে যাবে অলস। আপনি যেভাবে কষ্ট করে উপার্জন করেছেন তাদেরকে একটু পরিশ্রমী বানান, তা না হলে ওরা ফার্মের মুরগির মতন একেবারে সব নষ্ট হয়ে যাবে। আপনার ওই টাকা, ওই ধন সম্পদ, আপনি আজকে থাকবেন না, আজকে আপনি মরে যাবেন, কালকে আপনার লাশ নামক দেহটা যখন দাফন করবে, আপনার ওই সন্তানরা ওই আপনার সমস্ত আত্মসম্পদ, সমস্ত সব সম্পদ তারা ভাগ বন্টন করার জন্য ব্যস্ত হয়ে যাবে। তারা যে বিপথে ব্যয় করবে না এমন কি কোনো গ্যারান্টি আছে? এজন্য তাদের জন্য যা দরকার ততটুকু রেখে যান। রহমানের বান্দা হলো তারা কৃপণ হয় না, তারা অপব্যয়কারীও হয় না। 6 নাম্বার, তারা হচ্ছে রহমানের বান্দা যারা আল্লাহর সাথে শিরক করে না তারা। 7 নাম্বার, রহমানের বান্দা যারা অন্যায়ভাবে মানুষের রক্ত ঝরায় না। 8 নাম্বার, রহমানের বান্দারা অন্য কারো, রহমানের বান্দারা মিথ্যা সাক্ষী দেয় না। রহমানের বান্দারা কি করে না?